আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই হামদানস মম। আজকের পর্বে আপনাদের জন্য কোরিয়ান স্পাইসি পটেটো মাশরুম রেসিপি নিয়ে আসলাম। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এটা ফেসবুক কিংবা ইউটিউবে ভাইরাল একটা রেসিপি, তাই ভাবলাম আমার ভিউয়ার্সদের জন্য একবার ট্রাই করেই ফেলি। রেসিপিটা করার জন্য এখানে আমি বড় সাইজের 7টা আলু ছিলে নিয়েছি। এখন এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছুরি কিংবা বটির সাহায্যে কেটে নিতে পারেন। আমি আলুগুলোকে একটু পাতলা করে কেটে নিচ্ছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়। মেন রিজনটা হচ্ছে আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ইতিমধ্যে আমার সবগুলো আলু কাটা হয়ে গেছে। এখন আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে বয়েল করে নিতে হবে। আমি একটা বলে পরিষ্কার পানি নিয়ে 2বার পানি পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি। এর মাঝে কিন্তু আলুগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি বয়েলে বসায় দেব। সামান্য সয়াবিন তেল আর লবণ দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে ভালো করে একটা পিউরি করে নিতে হবে। সরাসরি হাতে না করে এরকম একটা গ্রেটারের সাহায্য করবেন, তাহলে একটা স্মুদি ম্যাশ পটেটো পেয়ে যাবেন। এভাবে আমি সবগুলো আলুকে ম্যাশ করে নেব গ্রেটারের সাহায্যে। আমি কয়েক পিস আলু ম্যাশ করার পর আপনাদেরকে দেখাচ্ছি কতটা স্মুদি একটা থিকনেস আসছে। এরই মাঝে কিন্তু আমার সবগুলো আলু ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ময়দা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো একটা ডো বানিয়ে নিতে হবে। ইতিমধ্যে আমার সমস্ত উপকরণ অ্যাড করা হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে একটা ডো বানিয়ে নেব। ডোটা মোটামুটি শক্ত হবে, বেশি নরমও না আবার বেশি শক্তও না, মাঝারি একটা ডো হবে। দেখুন আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে একটা ডো বানিয়ে নিয়েছি। অন্যদিকে চুলায় আমি পানি বসিয়ে দেব বয়েল হওয়ার জন্য। এখন হাতে অল্প একটু তেল মাখিয়ে নিয়ে অল্প অল্প ডো নিয়ে ঠিক এভাবে পটেটো মাশরুমগুলোকে বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সহজে হাতের তালুতে একটু চাপ দিয়ে একটা বোতলের সাহায্যে শেপ নিয়ে দিলেই হয়ে যাবে আপনার পটেটো মাশরুম। দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। বোতলের মুখিতে একটুখানি তেল লাগিয়ে তারপরে শেপটা দিলে সুন্দরভাবে শেপটা হয়। আমি ভালো করে দেখানোর জন্য আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে আমি সব পটেটো মাশরুমগুলো বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লুক আসছে। এবার এটাকে যে বয়েল করতে পানিটা দিয়েছিলাম সেই বয়েল পানিটা আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার 1 মিনিট মতো করে রাখতে হবে, আর বেশি উপরে রাখবেন না, এতে করে কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন মাশরুমগুলো কিন্তু সুন্দর করে ফুলে উঠতেছে। এভাবে আমি সবগুলো বাপে দিয়ে নামাই নিচ্ছি। অবশ্যই বয়েল পানি থেকে নামিয়ে ঠান্ডা পানিতে রাখবেন, তাতে কিন্তু পারফেক্ট হবে আপনার মাশরুমগুলো এখন ভেজে নেব। সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম 5 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা ভালো করে গরম করে অ্যাড করতে হবে রসুন কুচি। আমি এখানে 4 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিয়েছি চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ কাঁচা ঝাল কুচি। এখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো সয়া সস, দিয়ে দেবো 1 টেবিল চামচ রেড চিলি সস, 1 টেবিল চামচ টমেটো সস আর স্বাদ মতো লবণ দিয়ে মিশ্রণটাকে ভালো করে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর ভাজার পরে দেখবেন সুন্দর একটা গ্রান বের হচ্ছে, তখনই অ্যাড করে দিতে হবে আপনার সেই বয়েল করে রাখা মাশরুমগুলো। মশলাটা ভাজার সময় অবশ্যই চিলি ফ্লেক্স আর কাঁচা জালটা যেন ভালো করে ভাজা হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এতে করে আপনার চিলি ফ্লেক্স, কাঁচা জাল আর রসুনের একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে। এখন আমি একে একে সব পটেটো মাশরুমগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি হাতল ধরে। আপনারা খুন্তির সাহায্যে উঠাতে যাবেন না, এতে করে ভেঙে যাওয়ার চান্স থাকে। দেখুন খুব সুন্দর একটা লুক আসছে, খেতেও অসম্ভব মজার ছিল। আপনারা চাইলে ঝটপটে বিকেলের নাস্তায় তৈরি করে খেতে পারেন এই নাস্তাটি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।